গেছে কিনা তা আমার জানা নেই। কোরআন ওই কিতাব, যেই কিতাবের ব্যাপারে নবী আমার বলেন কোরআনকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখলেও নেকি পাওয়া যায়। কোরআন ওই কিতাব, যেই কোরআনে পাককে ভালোবাসার নজরে তাকিয়ে দেখলেও নেকি পাওয়া যায়। আমি ওই কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে আলোচনা তুলব। গতকালকে যেখানে গাইতে গাইতে শেষ পর্যন্ত সালাতু সালাম পাঠ করেছিলাম, ওখান থেকেই আরম্ভ করব ইনশাআল্লাহ। এখনো যিনারা বাইরে আছেন, মাইকের শব্দ যিনারা শুনছেন, যে একটু দেরিতে যাব, শুরু থেকে শুনলে মজা কিছু আলাদা হয়। আর একটি কথা বলবো, আজকে প্রথমেই যে ওয়াকিয়া আপনাদের সামনে 2-4-10-15 মিনিট পর হয়তো আসবে, আমার মনে হচ্ছে শুনেছেন কিনা, কারণ ঘটনাই ওই মতো লাজবাব আছে। হযরতে ইবনে হিশাম যা লিখেছেন আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা চালাবো। আসুন বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে সবজে গুম্বাদে খজরার দিকে নিজের মন ও ধ্যানকে লাগিয়ে দরুদে পাক পাঠ করি, যেই নবীর প্রতি দরুদ ও সালাম স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠ করেন, যেই নবীর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলীরা দরুদ ও সালাম পড়েন। আমরা দরুদে পাক সুন্নাতে খোদা তাআলা এবং সুন্নাতে ফেরেশতা আদায় করব, আর সেই দরুদে পাকের ডালি আমরা সোনার মদিনার দিকে লক্ষ্য রেখে পাঠ করব। মেয়েরা আস্তে পড়বে, ছেলেরা জোরে পড়বে। দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের নবী না আসিলে খোদারই তো অজানা, দয়ার নবী না আসিলে খোদারই তো অজানা, দয়ার নবী দুনিয়ায় এসে, মায়ার নবী দুনিয়ায় এসে দিলেন খোদার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা, যাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা, স্বপ্ন যোগে হবে দেখা, স্বপ্ন যোগে হবে দেখা, হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা অভ্যাস মোতাবেক সর্বপ্রথমে 2-3টি মিসরা বাংলা ভাষায় আমার নিজের লেখা নাতে পাক, কালকে যে ঘটনা যেখান থেকে ছেড়েছিলাম অনেকে মনে রেখেছেন, আমি জিজ্ঞেস করছি না আপনাদেরকে, আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, মনে রেখেছেন নিশ্চয়। যেখানে শেষ করেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম দিয়েছিলেন ফেরেশতাদেরকে
যে যাও আমেনার ঘরকে চতুর সাইড থেকে ঘিরে নাও আর দরুদ ও সালাম পড়তে থাকো। ফারিস্তারা কিসের তৈরি বাপ? নূরের তৈরি। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন, জানছেন, সুন্নি মুসলমান, ফারিস্তারা নূরের তৈরি। আর এই শব্দটা আমি এজন্য পরিষ্কার করলাম যে নাতে পাক আমি বলবো এই ঘটনার সঙ্গে কিন্তু মিলবে। জীবনীতে আপনারা অনেক মানুষ এখানে আছেন, হয়তো ভাবছেন যে আসমাউল ভাই আপনার নাত গজল তো মোবাইলে অনেক শুনছি, কিন্তু আপনি পড়ছেন কম। আমি মনে জেনে নাত গজল কম পড়ছি বাপ, কারণ নবীর জীবনী চলছে। নাত গজল বেশি পড়লে সময় নষ্ট হবে, এটা না যে অসুবিধা হবে, সময়টা নষ্ট হবে। এমনিতেই জীবনী এগিয়ে নিয়ে যতদূর যাওয়ার কথা যাওয়া যাবে না, আমি ধারাবাহিক বলার চেষ্টা করছি, মাঝে মধ্যে কিছু কথা ছাড়ছি। জি, আর যদি না ছাড়তাম তাহলে গত রাতে আমি নবী পাকের জন্মটা বয়ান করতে পারতাম না। যার জন্য আজকে একটু মিলাজুলা নাতে পাক আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। নাতে পাক শুনুন। আমি নিজে লিখেছিলাম আজ থেকে 8-9 বছর পূর্বে। কে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। নূরি মেলা yani ফারিস্তাদের মেলা লেগেছে। নবীর জন্ম হয়ে গেছে, নবী দুনিয়াতে এসেছেন, ফারিস্তাদের মেলা লেগে গেছে আব্দুল্লাহর বাড়ির চারিধারে। যার জন্য বলছি শুনুন। কে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। আর দলে দলে চারিধারে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। अब এখান থেকে শের শোনেন, ইশক মহব্বতে ভরা শের। হযরতে বেলালের নাম শুনেছেন বাপ? বেলাল কি বলছিলেন নবীর কলমা পড়ার পর? তারই কি শের আছে, কে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। আর বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। তাহলে আজকে শুরুতেই শুরু হলো, সুবহানাল্লাহ। শের দেখেন বাপ, তারিখই শের, ইতিহাসে লেখা আছে। সম্ভব হলে ঘটনা শোনাবো, আর যদি সম্ভব না হয় ঘটনা না, একটা ছন্দে পূর্ণ ঘটনা ভরার চেষ্টা করেছি আমি, শুনুন। কে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। মক্কার ঘটনা কি, কে উমর ইবনে খাত্তাব চলে, খাত্তাবের বেটা উমর, উমর ইবনে খাত্তাব চলে,
अरे नबीजीके मारिब बोले उमर इब्ने खात्ताब चले नबीजीके मारिब बोले उमर इब्ने खात्ताब चले उमर इब्ने खात्ताब चले नबीजीके मारिब बोले अरे देखे नबीर नूरी चेहरा देखे नबीर नूरी चेहरा उमर कलमा पढ़िছে देखे नबीर नूरी चेहरा उमर कलमा पढ़িছে আব্দুল্লাহর ওই বাড়িতে। अब একটা শের जिनारा हाजी साहेब একটু খেয়াল করবেন জি হজ তো মক্কাতে হয় কিন্তু আপনি যতক্ষণ মদিনায় হাজরি না লাগাবেন আপনার হজ মুকাম্মাল হবে না সার্টিফিকেট পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ একজন শায়ের বলছেন হাজিও आओ शहंशाह का रौजा देखो काबे तो देख चुके हो काबे का काबा देखो। अब এই শেরের উপরে আমি বাংলায় এই শেরটাকে বলার চেষ্টা করেছি শুনুন কি বলা হয়েছে কে আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে শের দেখবেন কে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে আরব মদিনা আরব দেশের মধ্যে যার জন্য আমি তুলে ধরেছিলাম কে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে কেন কে মদিনাতে কাবারো কাবা মদিনাতে কাবারো কাবা দয়ার নবী রয়েছে মদিনাতে কাবারো কাবা দয়ার নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা মা বোনেরা এবার আসুন গতকালকে যেখানে বলতে বলতে আমি জীবনের সমাপ্ত রেখা টেনেছিলাম জায়গাটা কোনটা আমি এই কথা বলেছিলাম মায়ার নবী দয়ার নবী দুনিয়ার বুকে মা আমিনার গর্ভ থেকে সোমবারের দিন সুবহে সাদিকের সময় দয়ার নবী ওনার গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলাম ফেরেশতাদের মধ্যে এলান করে দিলেন ফেরেশতাদের সরদার দেরি করিস না তাড়াতাড়ি কর রে আমি আল্লাহ তোদেরকে নির্দেশ দিলাম এ জিবরিল না নে নে অগণিত ফেরেশতাদের মিছিল সঙ্গে করে নি আর আব্দুল্লাহর বাড়ির চতুর্ধারে ঘিরে দাঁড়িয়ে যা আর আমার আমেনার লালকে তোমরা সালাতু সালাম জানাও দরুদ ও সালাম তার প্রতি পড়ো। এই বলে ফেরেশতাদের মিছিল হযরতে আমেনার বাড়ির চতুর্ধারে লেগে
গেছে বাবা। এই কথা বলেছিলাম, সাথে আরো একটা কথা বলেছিলাম, আমার নবীর নুরানি কদম মোবারক মক্কার সরজমিনে লেগেছে। মক্কা নগরীতে শত শুকনো গাছপালা ছিল, আমার নবীর কদম লাগার বরকতে সমস্ত শুকনো গাছপালা একেবারে কাঁচা ফলে ফুলে সজ্জিত হয়েছে। এইটুকু বলেছিলাম, তারপর সালাম পড়েছিলাম। কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা, আপনারা বলেন, আমরা বলি নবীর আশিক হলাম আমরা, বাস্তবে নবীর আশিক আমরা বাবা। তবে কে কতটা নবীকে ভালোবেসেছেন আমার জানা নাই। নবীর জন্য কি করেছেন বাবা আপনি? নবীর জন্য আমরা কি করেছি? নবীকে কতটুকু ভালোবেসেছি? একটু চলুন না আপনাদের বাড়িতে যাই, আমাদের বাড়িতে যাই। আমাদের মা বোনদের পেট থেকে যখন কোনো সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, দেখবেন কারো ছেলে বা কারো মেয়ে বাচ্চাটা 1 সেকেন্ড পরে কান্না করে, 5 সেকেন্ড পরে কান্না করে, 1 ঘন্টা পরে কান্না করে, 5 ঘন্টা পরে কান্না করে। এরকমও কানে শুনেছি বাচ্চাটা জন্ম নেওয়ার পর 2 দিন পরে কেঁদেছে। মা আমেনার নিকটে চলেন, ওগো বিশ্ব নবীর জননী, আপনার ছেলে যখন দুনিয়ার বুকে আসলেন, আব্দুল্লাহর নূরে নাজার শাফাতের কান্নার রহমতের ভান্ডার যখন দুনিয়ার বুকে আসলেন, উনি কি কান্না করেছিলেন? মা বোনেরা, আমার নবীর মা বলেন, এই জগতের লোকেরা শোনো, আমার বেটা যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন গো, আমি আমেনা দেখলাম আমার বেটাও কেঁদেছি। আমি নিজের কানে শুনলাম আমার বেটাও কান্না করেছি, আমার নূরে নাজার কান্না করেছি, আল্লাহর প্রিয় পয়গম্বরও কান্না করেছি। আপনাদেরকে জিজ্ঞেস করব বাবা, আপনাদের মা বোনকে জিজ্ঞেস করিয়েন, আপনাদের পেট থেকে মা বোনেরা বলেন তো, বাচ্চারা ছেলে মেয়েরা জন্ম নেই তো কান্না করে কি বলে? জানা আছে? জানা নেই মা? বাচ্চা কান্না করে বটে, তবে আমরা বুঝতে পারি না কি বলে কাঁদে। কিন্তু নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা আমেনা, আপনার বেটা যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন, আপনি নিজেই বলছেন বেটা আমার কান্না করেছি, তবে আমেনা গো, একটু বলবেন গো আমেনা, যে আপনার নূরে নাজার কি বলে কেঁদেছিলেন? মা বলে কেঁদেছেন, না আব্বা বলে কেঁদেছেন, না দাদু বলে কেঁদেছেন, না দিদা বলে কেঁদেছেন, কি বলে কান্না করেছেন? এই জগতের নবী প্রেমিকেরা গো, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষেরা শোনো, আমার নূরে নাজার যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন, আমি আমেনা নিজের চোখে দেখলাম আমার বেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই অবস্থাতে নিজের পেশানিখানাকে আল্লাহর দরবারে ঝুঁকিয়ে দিয়ে, পেশানিখানা মাটিতে রেখে দিয়ে সাজদা অবস্থাতে আল্লাহ পাকের দরবারে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করেছে। বেরাদার, এটা এই জন্য বললাম, যেই নবী মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে আপনার মতো আমার মতো গুনাহগারকে ভুলেননি, ইয়া উম্মতি বলে কান্না করেছেন গো। আর আজকে নবীকে ভালোবাসি দাবি তো করি রে বাবা, কিন্তু নবীর নির্দেশগুলো আমরা মানতে পারছি না। নবীর ভালোবাসা অন্তরে রাখি বটে, তবে নবীর আহকাম আরকান গুলোকে আমরা মেনে চলতে পারছি না। এ বেরাদার, নবী আমার মায়ের পেট থেকে এসে আমাদের জন্য কান্না করছেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে। এ বেরাদার, যারা বলে নবী আমার মতো, আমি বলবো ভাই শোনো, আমি গাল দিচ্ছি না, একেবারে বুঝার কথা বলছি। তোমার মায়ের পেট থেকে তুমি যখন জন্ম নিয়েছিলে, তোমার বোন যখন জন্ম নিয়েছিল, তোমার আরো কোনো ভাই যখন জন্ম নিয়েছিল, তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার মা জননী যেই ঘরে তোমাকে প্রসব করেছিলেন, মানে তোমাকে জন্ম দিয়েছিলেন, ওই মাকে জিজ্ঞাসা করো, মা যদি রাতের বেলা ছিল ঘরটা কেমন ছিল? আপনার মা আমার মায়ের কাছ থেকে উত্তর পাওয়া যাবে। ঘরের মধ্যে যে লণ্ঠন জ্বলছিল, যে আলোটা জ্বলছিল, ওই আলোটাই জ্বলতেছিল, এর থেকে বেশি কিছু দেখতে পাওয়া যায়নি। তবে বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার বিশ্ব নবীর আম্মা হযরতে আমেনাকে জিজ্ঞাসা করে দেখেন, ওগো নবীর আম্মা জান, ওগো নবীর জননী, আব্দুল্লাহ
আমেনার বেটা যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে এসেছেন, আপনার ঘরের অবস্থা কি ছিল? আমেনা বলছেন, জগতের মানুষেরা গো, আমার নূরে নাজার যখন আমার ছোট্ট কুটিরে জন্ম নিল, যখন দুনিয়ার বুকে জন্ম নিল, এমন একটা আলো দেখলাম, এমন একটা নূর দেখলাম, এমন একটা তাজাল্লি দেখলাম, আমি নিজের ঘরে বসে আমার জালানা দিয়ে মক্কা থেকে মুলকে শাম এর বড় বড় দেওয়ার গুলো, বড় বড় প্রাচীর গুলো আমি দেখতে পেলাম। মুলকে শামের বড় বড় মহল গুলো আমি আমেনা ওই আলোর রৌশনীতে নিজের ঘরে বসে দেখেছি। এখনো বলবা নবী আমার মতো? এখনো বলবে? আল্লাহ আল্লাহ। রাত্রিবেলা তুমি যদি না বলে লুকিয়ে ঘরে ঢুকে যাও, তোমার স্ত্রী, নিজের স্ত্রী তোমাকে দেখে ভয় করে যে কে চলে আসলো। আর নবীর জন্মকালে, দুনিয়ার বুকে আগমনের কালে যে নূরটা জ্বললো, আলোটা চমকালো, মা আমেনা নিজে বলছেন মক্কাতে বসে মুলকে শামের মাহালগুলো আমি নিজে দেখেছি। আর তবুও শোনার পরে একটু আক্কেল হয় না যে নবী আমার মতো না, আমাদের মতো নন? একটু খেয়াল করিও ভাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তাশরিফ ফরমা হলেন। এখন একটি কথা এখানে আছে, বুঝার কথা আছে, বড় বুঝার কথা আছে। অনেক কথা মনে পড়ছে, কোনটা বলি কোনটা ছাড়ি। এতগুলো লিখেছেন সিরাতের লেখক, মানে জীবনী লেখক। হাজরাতে গেরামি, নবী আমার যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন, তো নবী পাকের আব্বা তো নেই দুনিয়াতে, উনি কবরস্থ, কবরে চলে গেছেন। হাজরাতে নবী পাকের দাদু, জিনার নাম আব্দুল মুত্তালিব, উনি আল্লাহর বড় নেক বান্দা ছিলেন, আবিদ বান্দা ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন। উনি বেশিরভাগই আল্লাহর ইবাদতে থাকতেন। কাবা ঘরে যেতেন, বসে আল্লাহর জিকির আজকার করতেন, কখনো কাবা ঘরের তাওয়াফ করতেন। এখন রাবিগণের মধ্যে দুজন রাবি দুটা মত প্রকাশ করেছেন। আমার নবী যখন দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন, তো ওনার দাদু বাড়িতে ছিলেন না, উনি কাবা ঘরে ছিলেন। কেউ বলছেন হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করছিলেন। লেখক বলছেন কাবা ঘরের তাওয়াফ করছিলেন। তো লেখক এইটুকু লিখছেন, মত দুটা বলেছি, এজন্য বলেছিলাম, এবার কথাটা আসছে যে আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করছেন, কেউ গিয়ে খবর দিলেন যে আব্দুল মুত্তালিব তুমি এখানে আছো, আরে তোমার বেটা আব্দুল্লাহ যে ইন্তেকাল করেছে না, তোমার ওই বেটার স্ত্রী, তোমার বিধবা বৌমা আমেনার গর্ভ থেকে তোমার একটা নাতি, মানে একটা পোতার জন্ম হয়েছে, আর তুমি এখানে আছো। তো আব্দুল মুত্তালিব যাচ্ছেন। আর একজন লেখক বলছেন যে হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করছিলেন। কাবা ঘর তো পাথরের তৈরি রে ভাই, পাথরের তৈরি। হাজীগণ দেখেছেন, আপনারা নেটে দেখেছেন। কাবা ঘর সোজা দাঁড়িয়ে ছিল, আব্দুল মুত্তালিব দেখছেন কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে, পাথরের ঘর। আচ্ছা বলেন তো, আমার সামনে মসজিদ, ডান দিকে বাড়ি, বাম দিকেও বাড়ি, ডান দিকের বাড়িগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। একে আপনি যদি হিলান, তো হিলানো যাবে? যাবে গো? যাবে না। পাথরের তৈরি কাবা ঘর, ও তো দাঁড়িয়ে আছে, ওকে তো কেউ হিলাবে এরকম লোক নেই ওখানে। আব্দুল মুত্তালিব তাওয়াফ করছেন, উনি লক্ষ্য করছেন কাবা ঘরটা এরকম ঝুঁকে গেছে। উনি চিন্তা করছেন, আল্লাহ, আমরা দেখি ঘরটা হিলে একটা টাইমে, আমাদের ঘরও হিলে। কখন হিলে? যখন জালজালা হয়। জালজালা মানে ভূমিকম্প, ভূমিকম্প হয় তখন কিন্তু হিলে। কেউ বুঝতে পারে, কেউ পারে না, খোদা না করে হোক। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন কাবা
পাথরের তৈরি ঘর, কি ব্যাপারটা কি, একদিকে ঝুঁকে গেছে কেন? উনি দাঁড়ালেন, আল্লাহ চাল জ্বালা তো আসলো না, ভূমিকম্প তো আসেনি, দাঁড়িয়ে গেছেন। উনি ভালো করে লক্ষ্য করে দেখছেন কোনো ভূমিকম্প নেই, কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে। কাবা ঘরের মধ্যে 360 খানা দেব দেবীর মূর্তি রাখা ছিল, থরথর করে কাঁপতে কাঁপতে মুখের ভরে পড়ে আছাড় খেয়ে জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, হলো তো হলোটা কি, ব্যাপারটা কি? আল্লাহু আকবার কবীরা। আব্দুল মুত্তালিব লক্ষ্য করছেন কাবা ঘরটা ঝুঁকেছে কোন দিকে। দেখতে পাওয়া গেল ওই কাবা ঘরটা অন্য কোনো দিকে বাবা ঝুঁকেনি। বাবুস সালাম গেট বর্তমানে যেদিকে আছে, হারাম শরীফের বাবুস সালাম গেট যেই দিকে কাটা আছে, ওই গেট দিয়ে বেরোলে সোজা মা আমেনার রুমটা পাওয়া যাবে, আব্দুল মুত্তালিবের বাড়ি পাওয়া যাবে, হযরতে আব্দুল্লাহর ঘরখানা দেখতে পাওয়া যাবে। গেটের বাইরে হলে ওই দৃশ্যটা নজরে চলে আসবে। বর্তমানে আজও বাবা ঘরটা সহি সালামতে আছে, তবে ওই আকারে নেই। এখন বর্তমানে মক্কা মুআজ্জামার ওই জালিমের দলেরা ওটাকে লাইব্রেরি করে রেখেছে। এ বেরাদার, হযরতে আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখলেন কাবা ঘরটা পাথরের তৈরি ঘর রে বাবা, ওই আমেনার ঘরের দিকে এই মতো ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিবের মনে একটা সন্দেহ হলো, ব্যাপারটা কি, কাবা ঘর আমেনার ঘরের দিকে কেন ঝুঁকে গেছে? হঠাৎ করে মনে পড়লো, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি তো মাঝে মধ্যে উম্মে আয়মান বলে দাসীটাকে বলতাম, এ উম্মে আয়মান, আমার লাগতে জিগার আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, আমার বিধবা বৌমা বাড়িতে একা বসবাস করে রে, এ উম্মে আয়মান রে, এ বেটি উম্মে আয়মান, আমার আমেনাকে একটু ধ্যান রাখিও, খেয়াল রাখিও, কারণ আমার আমেনা গর্ভবতী অবস্থায় আছে, আমেনা মা হতে চলেছে, আমেনার যেন কোনো অসুবিধা না হয়, একটু ভালো করে লক্ষ্য রাখিও। আব্দুল মুত্তালিবের কথাটা মনে পড়ে গেল। উনি চিন্তা করছেন, আল্লাহ গো, কাবা ঘর যখন আমেনার দিকে ঝুঁকে গেছে, হয় না হয় আমার আমেনার পেট থেকে কোনো সন্তান আদি জন্ম নিয়েছে, এই কথা উনি ভাবতে আছেন বাবা। হঠাৎ করে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হযরতে আব্দুল মুত্তালিব কোন বলনেওয়ালা বলতে বলতে যাচ্ছে, এই আল্লাহর মাখলুক, চলো চলো, আর দেরি করিও না, চলো আমেনার ঘরে যাই, আমেনার বাড়িতে যাই, আমেনার বাড়িতে গিয়ে দোজাহানের বাদশার জিয়ারত করি, সেই দোজাহানের বাদশার প্রতি দরুদ ও সালাম পড়ি। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে আব্দুল মুত্তালিব কানে শুনতে পাচ্ছেন, কেউ বলছে চলো আমেনার বাড়িতে যাই, আমেনার বাড়িতে দোজাহানের মালিক ও মুখতার চলে এসেছে, সারা কায়নাতের মালিক ও মুখতার চলে এসেছে, রহমতের ভান্ডার দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছে, চলো আমরা আমেনার বাড়িতে হাজিরি লাগিয়ে আসি। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, তাওয়াফটাকে তাড়াতাড়ি মোকাম্মল করলেন, মানে পূর্ণ করলেন বাবা। আর তাওয়াফ মোকাম্মল করে হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। বাবারা, ভাইরা, অন্তর থেমে বসেন, বড় গুরুত্বপূর্ণ কথা আছে, বড় লাজবাব ঘটনা আছে। হযরতে ইবনে হিশাম কি লিখছেন দেখেন বাবা। হযরতে আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন, কার বাড়ি? বাড়িটা কার? আব্দুল মুত্তালিবের। ওই বাড়ির মালিকটা তো আব্দুল মুত্তালিব, যেহেতু আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের বেটা, আর বাবা বেঁচে থাকতে ছেলে মালিক হয় না, বাবাই মালিক থাকে। আব্দুল মুত্তালিব নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, ভোরবেলার টাইম। হযরতে আব্দুল মুত্তালিব যেমনই বাড়িতে ঢুকতে যাবেন বাবা, বাড়ির দরজায় একটা গেটম্যান দাঁড়িয়ে আছে, একটা পহরাদার দাঁড়িয়ে আছে, হযরতে আব্দুল মুত্তালিবের পথে বাধা দিয়ে দিলেন, এই আল্লাহর বান্দা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এ ঘরের মধ্যে এখন ঢোকা যাবে না। আচ্ছা বলেন তো বাপ, আপনার বাড়ি পিরোজপুরে,
আর মুর্শিদাবাদের একটা লোক, কোনোদিন আপনি ওকে দেখেননি, আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে গেছে রাতের বেলাতে, আর আপনি কালিয়াচক থেকে আসলেন, বাড়িতে যাচ্ছেন, সবাই ঘুমিয়ে আছে, বা বাড়িতে যারা আছে ওরা বাড়িতেই আছে, ওরা খেয়াল করেনি, বাড়ির গেটে ওই অপরিচিত লোকটা দাঁড়িয়ে আপনাকে বলবে এই দাঁড়ান। আপনার মন কি করবে বলেন তো? শালা বাড়িটা আমার, আর আমাকে বলছে দাঁড়ান। কে তুমি? তো আব্দুল মুত্তালিব যখন বাড়িতে ঢুকতে যাচ্ছেন, নিজেরই বাড়িতে মেন দরজাতে, তো গেটে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলছেন এই আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, জ্ঞানী মানুষ, দাঁড়িয়ে গেলেন। উনি বলছেন আচ্ছা ভাই বলো তো, আমাকে আমার পথে বাধা দেওয়া হলো কেন? তো গেটে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলছেন যে এই বাড়িতে এখন ঢোকা যাবে না, এই জন্য বাধা দেওয়া হলো। তো আব্দুল মুত্তালিব বলছে আচ্ছা এ বাড়িতে ঢোকা যাবে না? বলে না। তুমি জানো এ বাড়িটা কার? উনি জিজ্ঞেস করছেন তুমি কি জানো এ বাড়িটা কার? তো যিনি গেটে দাঁড়িয়ে আছেন উনি বলছেন যে হ্যাঁ আমি জানি এ বাড়িটা কার। কার বলো তো? বলছে তোমার। আব্দুল মুত্তালিব কনফিউজ হচ্ছেন, আমি লোকটাকে চিনি না, ও আমাকে চিনে, আমার বাড়িও চিনে। আরে ভাই এ বাড়িটা আমার, তুমি জানো আমি কে, তুমি চিনো? বলে ভালো করে চিনি, তোমার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার, কাবার মতো আল্লি, তুমি আল্লাহর একটা নেক বান্দা। আব্দুল মুত্তালিব আরো কনফিউজ হচ্ছেন, ব্যাপারটা কি, ঘটনা কি, তো সবই জানে। তো উনি বলছেন আচ্ছা ভাই বলো তো এই বাড়িতে ঢোকা যাবে না কেন? তুমি যখন জানো যে এই বাড়িটা আমার, এই বাড়ির মালিক আমি, এ বাড়িতে ঢোকা আমার যাবে না কেন? আহা হা হা, বড়া পিয়ারা আলফাজ, বড়া সুন্দর শব্দ। যিনি গেটে দাঁড়িয়ে আছেন উনি বলছেন ওগো আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার, শুনে রাখো এ বাড়িটা তোমার হতে পারে, বাড়ির মালিক তুমি হতে পারো, তুমি কাবার মোতাল্লি হতে পারো, কুরাইশ বংশের সর্দার হতে পারো, তবে এ বাড়িতে এখন ঢোকা যাবে না। বলে কেন ঢোকা যাবে না? বলে আব্দুল মুত্তালিব তোমাকে খবর নাই, আজকে বাড়ির মধ্যে সারা কায়নাতের মালিক ও মুখতার তশরিফ নিয়ে এসেছেন, আমিনার লাল দুনিয়াতে এসেছে, আল্লাহর প্রিয় পয়গম্বর দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছে, এ বাড়ির মধ্যে এখন যাওয়া যাবে না। তার মেন কারণটা শুনে রাখো আব্দুল মুত্তালিব, কেন যাওয়া যাবে না জানেন? বলে কেন গো আল্লাহর বান্দা? বলে এই জন্য যাওয়া যাবে না, এই আমিনার বাড়িতে সারা কায়নাতের মালিক ও মুখতার আল্লাহর প্রিয় পয়গম্বর, নবীদের সর্দার, শাফাতের ভান্ডার, রহমত শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, বেসাহারার সাহারা আজকে এই বাড়িতে তশরিফ নিয়ে এসেছে। আমিনার ঘর থেকে আর আল্লাহর আসমান থেকে ফারিস্তাদের লাইন লেগে আছে। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, ফারিস্তাদের নূরানি লাইন লেগে আছে, নূরের ফারিস্তারা আমিনার বাড়িতে আসছে, লাইন ধরে কাতার ধরে আসছে। তারা কি করছে গো আল্লাহর বান্দা? আব্দুল মুত্তালিব শোনো তারা কি করতেছে যদি শুনতে চাও। বলে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব আল্লাহর আসমান থেকে আমিনার ঘর থেকে নূরের ফারিস্তার কাতার লেগে আছে, তারা একের পর এক আসছে আর মায়ার নবীকে সালাম ও দরুদ জানাচ্ছে। আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আমিনার বাড়ি থেকে আর আল্লাহর আসমান থেকে ফারিস্তাদের লাইন থাকবে, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ বাড়িতে ঢুকতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী, দয়ার নবীর
দাদু দাঁড়িয়ে গেলেন বাবা। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা আমরা জীবনে অনেক শুনেছি, এ কথাটা তো শুনিনি। তবে ওই লোকটা যিনি গেটে গেটম্যান হিসাবে, পহরাদার হিসাবে দাঁড়িয়েছিলেন, আব্দুল মুত্তালিব ওনাকে চিনেন না। তবে আব্দুল মুত্তালিবকে ওই লোকটা ভালো করে চিনেন বা জানেন, তাহলে বুঝতে পারা যাবে ওই লোকটা আব্দুল মুত্তালিবের বাড়িতে যিনি দাঁড়িয়েছিলেন, এটা জানতে পারলাম একটা লোক দাঁড়িয়েছিলেন। লোকটা কে বা কোথা থেকে এসেছিল? আব্দুল মুত্তালিব জীবনে তাকে দেখে নাই, আব্দুল মুত্তালিব চিনাকে চিনেন নাই। ওই লোকটার নাম কি ছিল? লোকটা কোথা থেকে ছিল? লোকটা কেন দাঁড়িয়েছিল? কারণটা শুনলেন, গেটম্যান নবীর বাড়িতে যিনি দাঁড়িয়েছিলেন, ওনার নামে নামি ইসমে গেরামি রাইটার কেতাবের পাতায় লিখেছেন। আমি নামটা বলে দেব বাবা, তবে এখন নয়, একটু দাঁড়িয়ে থাকেন, একটু বসে থাকেন বাবারা, মা বোনেরা। যখন ফারিস্তাদের মিছিল শেষ হয়ে গেল, যখন ফারিস্তাদের লাইন শেষ হয়ে গেল, গেটম্যান গেট ছেড়ে চলে গেলেন বাবা। আর আব্দুল মুত্তালিব তারপর বাড়ির মধ্যে তাশরিফ নিয়ে গেলেন, অর্থাৎ বাড়ির মধ্যে যাওয়ার রাস্তা পেয়ে গেলেন। এখন মূল কথা বাকি থাকলো, যিনি গেটে দাঁড়িয়েছিলেন উনি কে? নামটা জানার দরকার আছে। তবে আল্লাহর বান্দা, আজকে তৃতীয় রাত, আজকে 3 রাত হয়ে যাবে। আমি লাগাতার চান্দা করব, কালেকশন করব, এরকম মুড নাই, মিটার নেই। তবে আজকে আপনার 3 নম্বর রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ সারা কায়নাতকে স্বাধীন বানিয়ে দিলেন। তার কারণ হলো এটা, নবী যখন থেকে দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন মক্কা মুআজ্জামাতে, তখন থেকে মক্কার মেয়েরা তো মেয়েরা, আপনার কি বলে, সারা জগতের মেয়েরা বাঁচার রাস্তা পেয়ে গেল। বলবেন কি করে? মক্কাতে জিন্দা বেটিকে দাফন করা হতো। যদি কোনো মায়ের পেট থেকে বেটি সন্তান জন্ম নিত, মেয়ে সন্তান জন্ম নিত, তাহলে ওই মেয়েটাকে জিন্দা অবস্থায় কবরে দাফন করে দেওয়া হতো। আমার মায়ার নবী দুনিয়াতে আসলে এখানে অনেক ছেলে মেয়ে বসে আছে, অনেক বাবা বসে আছে। আমি আজকে একটা পিরোজপুরের লোককে বলবো, লাগাতার নয় বাবা, মাত্র একটা লোককে পাঞ্জাতানের রাস্তা দিয়ে বলবো, লোকটা গেটে কে দাঁড়িয়েছিল? নিজের ছেলে মেয়ের মহব্বতে আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা একজন দিতে পারবেন? মাত্র একজন। আমি জোড়া চাইবো না, জীবনী গাইবো, খালি দেখতে চাইছি একটা আল্লাহর বান্দা। কেউ পকেটে আনেননি, কালকে দিয়ে দিন, একটু হাতটা দেখান। জি, আছে কোন আল্লাহর বান্দা? মাত্র 5,000 টাকা আল্লাহর ঘরে দেবেন। আমি শুধু দেখতে চাইছি আপনারা আল্লাহর ঘরকে কতটা ভালোবাসেন। নবী পাকের মহব্বতে মাহফিলে বসেছেন, পকেটে নেই, কোনো কথা নেই, কালকে দিয়েন। আজকেও দান তোলার রাত নয়, আমি লাগাতার তুলবো না। একটা লোককে শুধু বললাম, যদি পারেন তো একটু হাতটা দেখান বাবা। হযরতে আব্দুল মুত্তালিব বাড়িতে ঢুকলেন, কিন্তু প্রশ্নটা ছিল কি, লোকটা কে ছিলেন যিনি গেটে দাঁড়িয়েছিলেন? আমার সিরাতুন নবীর লেখক, মানে নবী পাকের জীবনী লেখক হযরতে ইবনে হিশাম লিখেছেন, যে লোকটা বাবা গেটে দাঁড়িয়েছিলেন, ওই লোকটা অন্য কোন লোক নয়, আমার নবীর বাড়িতে যিনি গেটম্যান হিসাবে দাঁড়িয়েছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে উনি মানুষের রূপ ধারণ করে বসেছিলেন বাবা, দাঁড়িয়েছিলেন বাবা। আল্লাহু আকবার কবীরা। উনি অন্য কেউ নন, আল্লাহর সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন গেটে গেটম্যান হয়ে দাঁড়িয়েছিলেন। এ বেরাদার, মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন বাবা হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ির গেটে, আমার নবী পাকের বাড়ির গেটে। এখনো যদি বলেন নবী আমার মতো, তাহলে আমি বলবো তোমার মতো নাদান দুনিয়াতে কেউ নাই। আমার নবীর জন্ম দিবসে যেদিন নবী দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলে, ওনার বাড়ির গেটম্যান ফেরেশতাদের সরদার জিবরিল দাঁড়িয়েছিলেন। আর আপনি এমন একটা মুসলমান যে আপনার 18 বছরের ছেলেটা আপনার কথা শুনে না। বলবেন বেটা যা মজমপুর স্ট্যান্ডে বাজার, ছেলে বলছে আমার টাইম নাই, আপনি চলে যান আব্বা। ছেলে কি করবে জানেন? মোবাইলে পাবজি, হ্যাঁ, গেমের নামও উঠেছে পাবজি, এরকম এরকম নাম দুনিয়াতে জি।
হ্যাঁ, বেটার টাইম নাই। আপনার বেটা আপনার কথা শুনে না। আপনার বেটাকে যদি আপনি বলতেন গেটে দাঁড়িয়ে যাও, কাউকে ঢুকতে দিও না, 5 মিনিট থাকার পরে বেটা যাবে বিড়ি খেতে। আপনার বেটা আপনার কথা শোনে না ভাই। আর আপনি বলছেন নবী আমার মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। এ বেরাদার, আমার নবীর বাড়ির গেটম্যান ফেরেশতাদের সরদার জিবরিল আমিন দাঁড়িয়ে আল্লাহু আকবার কবিরা। হযরতে আব্দুল মুত্তালিব ভিতরে গেলেন। আমেনা, এ আমেনা বেটি, আমি কিছু শুনলাম, সেটা কি সত্যি? বলে আব্বা হ্যাঁ। দে বেটি দে, আমার নূরে নজরকে আমার কোলে দে। আল্লাহর প্রিয় নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব নবী পাককে নিজের পবিত্র কোল মোবারকে নিলেন, একটা রেশমি কাপড়ে ধারণ করে নিয়ে গেলেন বাইতুল্লাহ, অর্থাৎ কাবা ঘরে। কাবা ঘরে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরতে নবী পাককে কোলে করে কাবা ঘরের দেয়ালে, ওয়ালে, প্রাচীরে লাগিয়ে আল্লাহর নিকটে দোয়া করলেন। বাপ খাইর ও বরকতের জন্য দোয়া করলেন। নিয়ে আসলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসমে মোবারক, অর্থাৎ দুটি নাম, একটি আহমদ আর একটি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব মায়ের কোলে। এখন একটা কথা, আমরা নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপিত করি, মানে জুলুস মানাই, খুশি মানাই নবীর আগমনে, নবীর জন্মদিবসকে লক্ষ্য করে। যদি কেউ এখানে থাকো বা কেউ কোথা থেকে শুনছো মাইকের শব্দ, তো ভাই তোমাদেরই বাড়ির কথা, আমাদের নয়, তোমাদের বাড়ির কথা। কারণ তোমরা যাকে ভালোবাসো তার কথা বলছি। কিতাবে লেখা আছে একটা লোকের নাম, যার নাম হলো আবু লাহাব, যার নামে নাম দিয়ে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা লাহাব। ওই আবু লাহাবের একটা দাসী ছিল, যাকে সুয়াইবা বলা হয়। ওই দাসীটা নবী পাকের জন্ম দিবস যখন হয়, মানে নবী যখন দুনিয়াতে আসেন, উনি আমেনার বাড়িতে ছিলেন। কিন্তু একটা কাফিরের বাড়ির দাসী উনি। ওই দাসীটা আমার নবীর যে জন্ম হলো, আর আসমানের চাঁদ যত সুন্দর তার থেকে বেশি সুন্দর চেহারা দেখে খুব খুশি। আবু লাহাবের দাসী দৌড়তে দৌড়তে নিজের মালিকের বাড়িতে গেল। মালিকের বাড়িতে গিয়ে নিজের মালিককে ডাক দিচ্ছে, ওগো আবু লাহাব, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, যিনি 5,000 টাকা দিলেন, উনি আবার 5,000 টাকা দান দিলেন। এই 500টা, হ্যাঁ ওই 500 দিলে, আমি ওটাই তো বলছি, বুঝা গেছি তো। হাজি লোকটার কি আমি দুশ্মন? হ্যাঁ বলেন তো ভাই, 5,000 দিল, মন ভরলো না, আবার 500 টাকা দিল, আর আমাকে মাত্র 100 টাকা দিল, বুঝলেন? আর ফির 100 টাকা দিয়ে বলছে একটা আর গজল শোনান। হ্যাঁ আচ্ছা, আমি একটা লাইন পড়ে দিচ্ছি, যেহেতু 100 টাকা দিয়েছে নাকি। সুবহানাল্লাহ। ভাই আপনি রাগ করিয়েন না, মুহাজ্জাজ উর্দু গজলের ফরমাইশ উনি দিয়েছেন। ইনশাআল্লাহ পড়ে দিচ্ছি, একটু দাঁড়ান মুহাজ্জাজ। তো কি বলছিলাম যে ভুইলা গেলাম, কি বলছিলাম? আচ্ছা চাচা, ঠিক আছে, আমি দেখছিলাম যে এরা খালি দাম দেখছে না, জীবনীয় শুনছে। আমি কোথায় বলছিলাম ওটা আমার মনে আছে, বাপ মনে কিছু করিয়েন না। হাজরাতে গেরামি, আবু লাহাবের যে দাসী নবী পাকের যখন আগমন ঘটলো, আমেনার বাড়িতেই ছিল, আর ও দৌড়তে দৌড়তে নিজের মালিকের কাছে গেছে। ই লাট সাহেব একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে, মুশরিক, কাফির, বেদিন, যার নসিবে নবীর কলমা জুটেনি, নবীর পাকা দুশ্মন, সম্পর্কে নবীর চাচা। আবু লাহাব ঘুমিয়ে আছে, আর আবু লাহাবের দাসী বাড়িতে গিয়ে বলছে, ওগো আমার মালিক, আপনি ঘুমিয়ে আছেন, তাড়াতাড়ি উঠেন।
তো ই আবার চোখ কসলাতে কসলাতে উঠে বলছে, আরে কি হলো, আমার কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিলি, কি হলো রে, কিছু ঘটা গেছে বাড়িতে? বলে না। তো চিৎ চেঁচামেচি করে আমাকে জাগালি কেন, কি হয়েছে? ওই দাসীটা বলল, ও আমার মালিক শোনো, এটা খুশির খবর নিয়ে আপনাকে খুশির খবরটা দিতে এসেছি। বলে সেটা কি? বলে আপনার একটা ভাই অনেক দিন আগে ইন্তেকাল করে গেছে, যেটা আপনার ছোট ভাই, নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইন্তেকাল করার আগে নিজের বিবি আমেনার পেটে একটা সন্তান রেখে গিয়েছিল। ওগো আমার মালিক, ওগো আবুল আহাব শুনুন, এই মুহূর্তে আমি আমেনার বাড়ি থেকে আসছি, আপনার ভাইয়ের বাড়ি থেকে আসছি, আমি নিজের চোখে দেখে আসলাম আপনার ভাই বউ আমেনার পেট থেকে আপনার একটা এতিম ভাতিজা জন্ম নিয়েছে। ওই এতিম ভাতিজার খবরটা তো আপনাকে দিতে এসেছি, তবে এজন্য দিতে এসেছি, ও আবুল আহাব শোনো, ওগো আমার মালিক শোনো, আমি দেখলাম হযরতে আমেনার বেটাকে, আব্দুল্লাহর নূরে নাজারকে, আব্দুল্লাহর বেটার চেহারা দেখার পরে আমি তো ফিদা হয়েছি। এই আবুল আহাব, আমি পূর্ণিমার 14 তারিখের চাঁদও দেখেছি, তবে আব্দুল্লাহর বেটার চেহারা দেখলাম, ওই আব্দুল্লাহর বেটার চেহারার নিকটে 14 তারিখের পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যাবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি সূরত আমি জীবনে কোথাও দেখি নাই। আব্দুল্লাহর এমন একটা বেটা জন্ম নিয়েছে, আপনার একটা ভাতিজা জন্ম নিয়েছে। এই কথা যেমনই আবুল আহাব ঘুম থেকে জেগে শুনলো, বাবা চোখটা কচলাতে কচলাতে, চোখটা মলতে মলতে খুশি হয়ে ডাক দিয়ে বলছে, ওগো আমার বাড়ির দাসী শোনো গো, আমাকে যখন এত সুন্দর খুশির খবর এনে দিলে, তাহলে আমি আবুল আহাব খুশি হয়ে, আমার ভাতিজার জন্ম হয়েছে, এই খুশিতে নিজের শাহাদাত আঙ্গুলকে এই মতো উঠিয়ে দিল, আর দাসীকে আঙ্গুল দেখিয়ে বলল, এ আমার দাসী শোনো রে, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আর আমার বাড়িতে দাসী থাকতে হবে না, তোমার যেখানে খুশি তুমি যেতে পারো, আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম। এ বেরাদার, তাফসীর কারকগণ লিখেছেন, লেখকগণ লিখেছেন, পরবর্তীতে আবুল আহাব যখন মরে গেল, ও যখন দুনিয়া ছেড়ে দিল, তাকে কবরে দাফন করা হলো। বেশ কিছুদিন পরে আবুল আহাবের বাড়ির লোকজনেরা তাকে স্বপ্নে দেখলো, আবুল আহাবের সঙ্গে দেখা। আবুল আহাবকে তারা জিজ্ঞেস করলো, ওগো আবুল আহাব, দুনিয়া থেকে যাবার পরে কবরে কি অবস্থায় রয়েছে, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহারে পেশ এসেছেন? আল্লাহু আকবার কবিরা। ওই আবুল আহাব তখন ওই নালায়েক স্বপ্নের মাধ্যমে নিজের বাড়ির পরিবারের লোকজনদেরকে বলেছিল, স্বপ্নের মাধ্যমে, ওগো আমি যা ভুল করেছি তোমরা করিও না। বলে কেন? বলে আমি তো একটাও আল্লাহর কোনো কাজ করে আসিনি, খালিক ও মালিকের কথা শুনিনি, আমি সপ্তাহে 7টা দিন হয়, 6 দিন বড় কষ্টে আমি থাকি, কষ্ট উপভোগ করি, আগুনের জ্বালা সইতে পারি না, কবরের জ্বালা সইতে পারি না, এত কষ্ট আমাকে আল্লাহ দিচ্ছে। তবে আমার পরিবারের লোকেরা শুনে রাখো, যেই দিন পীরবার হয়, যেই দিন সোমবার আসে, ওই আপনার কি বলে জাহান্নামের আগুনের মধ্যে আমি পুড়তে থাকি, তবে আমি দেখি আমার শাহাদাত আঙ্গুল থেকে ঠান্ডা শীতল পানির একটা ফোয়ারা বেরিয়ে আসে। সোমবারের দিন আমি ওই পানিটা খেয়ে নিজের পিপাসা নিবারণ করি। আমার বাড়ির লোকেরা, তার কারণ হলো একটা, সোমবারের দিন আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা দয়ার নবী দুনিয়াতে জন্ম নিয়েছে, আর সেই খুশিতে শাহাদাত আঙ্গুল তুলে দিয়ে নিজের বাড়ির দাসীকে আমি আজাদ করেছিলাম, মুক্তি করেছিলাম, যার জন্য আল্লাহ এই কাজটাকে এত ভালোবেসেছেন, আমাকে 6 দিন জাহান্নামের আগুনের মধ্যে রাখেন, ঠান্ডা পানি আমি পাই না। আল্লাহু আকবার কবিরা। কিন্তু সোমবারের দিন যখন হয়ে যায়, আমার আঙ্গুল থেকে আল্লাহ
আল্লাহর হুকুমে ঠান্ডা ঠান্ডা পানি বেরিয়ে আসে, আমি মুখে আঙ্গুল রেখে চুষতে থাকি আর নিজের পিপাসা নিবারণ করি। বুঝতে কি পারা গেল জানেন? নবীর জন্ম দিবসে খুশি মানিয়েছে কাফির নালায়েক আবুল আহাব। বাড়ির দাসীকে মুক্তি করেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিনে ওই কাফিরকে পর্যন্ত নবীর ওসিলাতে ঠান্ডা পানি দিচ্ছেন। আমরা তো নবীরই দিওয়ানা, নবীরই চাহনেওয়ালা, নবীরই আশিক। এ বেরাদার, এ মা বোনেরা, আমার এক ভাই 100 টাকা আমাকে বকশিস দিয়ে বলেছেন উর্দু গজল, যদিও গজল পড়ার মুড এখন ছিল না, দুটা ছন্দ মনে পড়ে গেল। সোনার মদিনাকে লক্ষ্য করে একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কে ক্যা বাতাও मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, खुल्द में पहुंचने का। खुल्द माने जन्नत, खुल्द शब्देर अर्थ हलो जन्नत। सुनें, खुल्द में पहुंचने का अरे रास्ता मदीना है, खुल्द में पहुंचने का रास्ता मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है। अब एक शेर बड़ो मोहब्बतेर शेर, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन। অনেক হাজি যাচ্ছে না, অগণিত হাজি, লাখ লাখ কোটি কোটি হাজি যাচ্ছে। আমি গত রবিবারের দিন, গত রবিবারে সুবহানাল্লাহ মক্কাতে ছিলাম, সরি শনিবার, রবিবারে আমি প্লেনে ছিলাম, শনিবারের দিন আমি মক্কাতে ছিলাম। তো আমি রাস্ক দেখলাম, মানে ভিড় দেখলাম, মনে হচ্ছে হজের মাস, এত ভিড় ছিল হাজি সাহেব, এত ভিড় ছিল কাবা ঘরে, পা রাখার জায়গা নেই, লাখ লাখ মানুষ একই সঙ্গে তাওয়াফ করছেন। তো শায়ের কি লিখছেন দেখুন, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है, अरे जानता मदीना है, कौन कौन अपना है, जानता मदीना है। अब আমরা সুন্নি মুসলমান শের শুনুন, শেষ ছন্দ পড়ছি, লম্বা করব না। শায়ের বলছেন, कोई भी दुआ मेरी রায়েগা না যায়েগি, বলছে আমার কোন দোয়া বিফলে যাবে না, এটাই বলছে, রায়েগা यानी বিফলে যাবে না। শুনুন, এটা উর্দু ভাষা। कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी। क्यों? कि मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है, मेरी सब दुआओं में वास्ता मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है।
खुल्द में पहुंचने का रास्ता मदीना है সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, একটু পর আবার গজল হবে, একটু শুনুন। আমি যেখানে বলছিলাম ব্রাদার, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের কালে আবুল আহাবের দাসী এই শুভ খবরটা গিয়ে আবুল আহাবকে দিল, তো ও মুক্তি পেয়ে গেল। এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে আমরা তো গুনাহগার, নবীর শুভ আগমনকে লক্ষ্য করে আমরাও খুশি মানাই, হয় না হয় এই খুশির ওসিলাতেই আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ নিজের বান্দা বান্দিকে জান্নাতি বানানোর একটা বাহানা খোঁজ করবেন। শুনেননি ওয়াকিয়া? তাফসীর কারকগণ লিখেছেন যে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দির বিচার করবেন। একটা বান্দাকে বলবে, তোর আমলনামাতে একটাও নেকি নাই, তোর ঠিকানা সোজা জাহান্নাম, যা তুই জাহান্নামে যা। আল্লাহ বলবেন তোর ঠিকানা জাহান্নামে, তুই জাহান্নামে যা। তো যেমনই আল্লাহর হুকুম হবে তুই জাহান্নামে যাও, বেটা লাগাবে দৌড়, দাঁড়াবে না, কোনো দিকে তাকাবে না, লাগাবে দৌড় জাহান্নামের দিকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, একে দাঁড় কর, একে দাঁড় কর। দাঁড় করা হবে, ফেরেশতারা ধরে নেবে, দাঁড়া। আল্লাহ বলবেন নিয়ে আয়। ওকে জিজ্ঞেস করতো, জাহান্নামের আগুনের খবর শুনে মানুষের লোম দাঁড়িয়ে যায়, আর এই জাহান্নামে যাওয়ার হুকুম আমি করেছি, তো এই একেবারে চিতাবাঘের মতো দৌড়ছে, ব্যাপারটা কি? আরে তোমাকে ভয় লাগে না জাহান্নামের আগুন দেখে? জাহান্নামের নাম শুনলে মানুষের পানি বেরিয়ে যায়। তো লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকাকালীন আপনার একটা কথাও আমি শুনিনি, না নামাজ পড়েছি, না রোজা রেখেছি, না হজ করেছি, না জাকাত করে দিয়েছি, না বাপ মার সেবা করেছি, না ছেলে মেয়ের হক আদায় করেছি, না স্ত্রীর হক, মানে একটাও নেকির কাজ আমি করিনি। তো দুনিয়াতে যখন আপনার একটাও কথা আমি শুনিনি, কমপক্ষে এই জীবনের শেষে আখেরাতের ময়দানে হাসরের মাঠে এই কথাটা তো কমপক্ষে শুনি। যেমনই লোকটা বলবে যে আল্লাহ আপনার হুকুমটাকে আমি পালন করছি, কমপক্ষে আজকে তো একটা কথাটা পালন করি, তো আল্লাহর দয়া হয়ে যাবে। এ আমার বান্দা, তুমি আমার এই কথাটাকে এত গুরুত্ব দিয়েছো, যাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে জান্নাতি বলে এলান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেকি নেই, অথচ আল্লাহর দয়া হয়ে গেল, এই বাহানাতে লোকটাকে জান্নাতি বানিয়ে দেবেন। তো বাবা আমরা তো নবীর গোলাম, নবীকে ভালোবাসি, নবীকে দিল জান থেকে আমরা প্রেম করি। তো বাবা যার জন্য আমি বলবো নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী মানানো ছাড়বেন না। তার কারণ কাহারু জন্য কাহারু নবী মরতে পারে, আমাদের নবী কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, তা কিয়ামত জিন্দা থাকবেন। আর যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, ও বেকুব জানেই না ওর বাপও মরেনি, খালি জায়গাটাই বদল করেছে। জি, ওর বাপও মরেনি, ওর মাও মরেনি, ওকে খবর নাই। ও নবীর শানে বলতে যাই, তুমি খবর নিয়েছো মুসলমান, তোমার বাপ মা দাদা নানা দাদি নানি কেউ মরেনি, শুধু জায়গা বদল করেছে। জি, যদি বলবেন হুজুর বুঝলাম না, কবরস্থান ওদেরও আছে আপনাদেরও আছে, নেই? দেখবেন ওরাও যখন কবরস্থানে যায়, জিজ্ঞেস করেন একটা লোককে, ভাই কবরস্থানে ঢুকলি কিছু বললি? তো ওরা কি বলবে জানেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। ওরাও বলে, আমি লিখা দেখেছি ওদের কবরস্থানে গেটে, রাস্তায় চলতে চলতে। জি, তোকে জিজ্ঞেস করিয়েন তো কেন বললি? এখানে তো সব মরে পড়ে আছে কবরে। হ্যাঁ, কি করলি এটা তুই? বলে এই কবরস্থানে যতটা মৃত্যু ব্যক্তি কবরে আছে আমি তাদেরকে সালাম করলাম। তো না লাই, তোর বাপ দুনিয়াতে বেঁচে থাকাকালীন পেচ্ছাপ করে পানি নিত না, আর মরার পরে কবর থেকে যদি তোর বাপ তোর সালাম শুনতে পাই, আমরা তো নবী পাকের আশিক, নবী পাকের জন্য আল্লাহ সারা কায়নাত সৃষ্টি করেছেন। আমাদের ঈমান ও আকীদা, আমরা পিরেক পুরে দাঁড়িয়ে নবীকে সালাম করব, সোনার মদিনা থেকে আমাদের নবী আমাদের সালাম শুনবেন। জোরে বলুন গোলামে গাউসো খাজা। এমন এমন প্রশ্ন আছে নানিয়াত চলে আসবে, কিন্তু জীবনীর মাহফিল আমি ওদিকে যেতে পারছি না। পয়েন্টে এসেছে যার জন্য কথা বললাম। আমার নবী কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, তা কিয়ামত জিন্দা থাকবে। মা এসার দরবারে গেলে ইনশাআল্লাহ আমি সময় পেলে শেষ রাতে শোনাবো। বাবা এখন আমার মা বোনদেরকে বলবো একটু কান লাগান।
আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর দাদু মা আমেনার কোলে দিলেন। মা আমেনার কোলে দিলেন। আচ্ছা বলেন তো, আমাদের মা বোনদেরকে আপনারা জিজ্ঞেস করিয়েন, বাড়িতে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করেন, কালো ধলো যেমনই হোক বাচ্চাটা, কোন মায়ের কাছে কোনো বাচ্চা খারাপ হয়? আপনার ছেলেকে হয়তো আমি ভালোবাসি না, বাচ্চাটা কালো বলে, নওজবিল্লাহ, আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু গ্রামের কোন লোক ভালো না বাসলেও তার মাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গে খালা, তোর বেটাটা তোর কাছে কেমন? তো খালা বলবে যে আমার বেটা আমার কাছে একটা সোনার পুতুল, একটাই ছেলে, কালো হোক আর ধলো হোক, আল্লাহ তো দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার আমার মায়ের যদি এই অবস্থা হয়, তাহলে যেই নবীকে মা আমেনা পেয়েছেন বেটা হিসাবে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা, আমেনাকে কি করা উচিত? কাঁদা উচিত না খুশি মানানো উচিত? খুশি মানানো উচিত না ভাই? পূর্ণিমার চাঁদের চেহারা নবীর চেহারার নিকটে ফেল। মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যায়। আব্দুল মুত্তালিব যখন নিজের বৌমা আমেনার কোলে আমার আকাকে ফিরিয়ে দিলেন, কোলে নিলেন বাবা, পর্দার মধ্যে বসে, ঘরের মধ্যে বসে রেশমি কাপড়ে করে আমার প্রিয় নবীকে কোলে নিয়ে বসে আছেন আমেনা। মা বোনেরা, অন্তর ফেটে যায় গো। পাথরের মতো অন্তর হলে গেলে, পাথরের মতো অন্তর যদি থাকে তবুও গলে যাবে, চুর হয়ে যাবে। আমার মা আমেনা নিজের নূরে রাজারকে কোলে নিয়ে বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা আমেনা আমার আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে তাকাচ্ছেন। আমেনার মুখে হাসি নাই বাবা, আমার মা আমেনার চোখ থেকে ঝরঝর করে অশ্রু বইছে। আপনারা বলবেন আমেনা চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারাওয়ালা ছেলে আল্লাহ আপনার কোলে দান করেছেন, আল্লাহ আপনার নসিবে জুটিয়েছেন, আপনার চোখে পানি কেন? আপনি কেন কান্না করতেছেন? আমেনা কেন কাঁদে মাগো? এ মা বোনেরা হযরতে আমেনার দরবারে আরজি পেশ করেন। আমেনার কান্নার কারণ হলো এটা, আমার আমেনা কাঁদে, আল্লাহ গো আজকে আমাকে এত সুন্দর ছেলে আপনি দান করেছেন আল্লাহ, আমি এই ছেলেটার দিকে তাকিয়ে আমার দিল তো খুশ হয়ে গেল, কিন্তু আল্লাহ আমার ছেলেটার বাবা যদি দুনিয়াতে আজকে বেঁচে থাকতো গো, আমার এই ছেলেটাকে কত আদর করে সিনায় জড়িয়ে নিত আর আদর করে কপালে চুমা দিত, আমার চাইতে বাবা বেশি খুশি হতো। কিন্তু আল্লাহ আমার নূরে নজর যে এতিম হয়ে গেছে গো, আমার ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা বোনেরা, আমেনা কাঁদে, আমার স্বামী যদি বেঁচে থাকতো আজকে কত ছেলেকে আদর করত, বারবার কোলে নিত। আল্লাহু আকবার কবীরা। আমার আমেনা এই জন্য ঘরে বসে কান্না করেছে। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আল্লাহর হুকুম হলো ফেরেশতা জিবরিল আমিনকে, জিবরিল আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে আমি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, যা দেরি করিস না, কুল 18,000 মাখলুকাতের মধ্যে আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে আজকে সৈর করিয়ে নে, ভ্রমণ করিয়ে নে, ঘুরিয়ে নে। হযরতে জিবরিল আমিন নাজিল হলেন বাবা, হাওয়ার মতো আসলেন, সেকেন্ডের মধ্যে আসলেন। মা আমেনা কোলে নিয়ে নবীকে বসে আছেন বাবা, আর হঠাৎ করে সাদা লেবাস পরে বাবা উনি চলে আসলেন, মানে ফেরেশতাদের সর্দার চলে আসলেন, আর আমার মায়ার নবীকে আমেনার কোল থেকে বাবা তুলে নিলেন, আর হঠাৎ করে আমেনার চোখের কাছ থেকে উনি গায়েব হয়ে গেলেন। আমেনা লক্ষ্য করে দেখছেন বাবা ছেলে কোলে না, কে নিয়ে গেল বুঝতে পারা গেল না, লোকটাকে চিনা গেল না। আমার মা বোনেরা,
হযরতে আমেনা চিন্তায় পড়ে গেছেন, এখন বলবো তো বলবো কাকে, কাউকে বলা যাবে না। আল্লাহু আকবার কবিরা। আমেনা খালি আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ গো আমার বেটা গেল তো গেল কোথায়। হঠাৎ করে অল্প টাইমের মধ্যে আল্লাহু আকবার কবিরা একজন আপনার কি বলে যিনি নিয়ে গিয়েছিলেন আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, উনি আবার হঠাৎ করে আমেনার কোলে এনে দিয়ে দিলেন। আমেনার কোলে যখন আমার মায়ার নবীকে দেওয়া হচ্ছে বাবা, গায়েব থেকে আওয়াজ আসছে, এই আমার ফারিস্তা বলো জিবরিল বলো আমার মাহবুবকে কোথায় কোথায় নিয়ে গেলে। হযরতে গেরামি বললেওয়ালা বলছেন, বাবা ওগো পরওয়ারদিগার, আপনার প্রিয় বন্ধুকে আমেনার কোল থেকে তোলার পরে আমি নিয়ে গেলাম পাহাড় পর্বতে, নিয়ে গেলাম খাল বিলে, নদ নদীতে গেলাম, সমুদ্রের মধ্যে গেলাম, সারা কায়নাতের মধ্যে এমন কোন জায়গা বাকি নাই গো আপনার প্রিয় নবীকে আমি দেখাই নাই। সারা কায়নাত ভ্রমণ করিয়ে আপনার মাহবুবকে আপনার মাহবুবের মায়ের কোলে ফিরিয়ে দিলাম। আল্লাহ বলছেন গায়েব থেকে আওয়াজ দিয়ে, এই ফেরেশতা শোনো, তুমি কি সমুদ্রের মধ্যে নিয়ে গেলে? হ্যাঁ মাওলা আমি নিয়ে গেলাম। কিয়ামতের সকাল পর্যন্ত কোন পোকামাকড়ও বলতে পারবে না সেই দিন দয়ার নবীকে আমি দেখি নাই। বাবারা ভাইরা মা বোনেরা গো, হযরতে নবী পাককে আবার দিয়ে গেলেন আমেনার কোলে। আমার মা আমেনা নবীকে যখন কোলে পেলেন, দেখতে পাওয়া গেল আমার বিশ্ব নবীকে ফেরেশতাদের সর্দার যখন আমেনার কোলে ফিরিয়ে দিলেন, ওনার পবিত্র শরীর মোবারকে যে রেশমি কাপড়টা ছিল বাবা, টপ টপ করে পানি ঝরতে ছিল। এ মা বোনেরা গো, এই মতো করে সময় অতিবাহিত হলো। আবার আসেন বাবা, আমার বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী সবে মাত্র দুনিয়াতে এসেছেন। কেতাব লেখক বলছেন সর্বপ্রথমে আমার মায়ার নবী ওই আবুল আহাবের দাসী ওই বাদীটার দুধ পান করেছেন, তারপরে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেছেন। কয়েকটা দিন কাটলো। মক্কার একটা নিয়ম ছিল বাবা, মক্কার একটা দাস্তুর ছিল বাবা। কি দাস্তুর ছিল জানেন? মক্কা একটা শহরের নাম, মক্কা একটা শহরের নাম। শহরে দেখবেন গাছপালা কম হয়, বাতাসটা ঠান্ডা কম লাগে, লু হাওয়া চলে, ধুলাবালি বেশি উড়ে। তার কারণ হলো শহরে গাড়ি চলাচল বেশি করে, মানুষের চলাচল গ্যাঞ্জামটা বেশি হয়। মক্কার লোকজনদের একটা অভ্যাস ছিল বাবা, যখন কোনো বাড়িতে বাচ্চার জন্ম হতো, ছেলের জন্ম হতো, ওই বাচ্চাগুলোকে দাইমা আপনার কি বলে দাইমাদের হাওয়ালা করে দিত। আর বাচ্চাটার দেহ যেন ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর আপনার কি বলে পাড়া গ্রামের সাফ সুতরা বাতাস লাগবে, পরিবেশটা ভালো হবে, যার জন্য নিজের বাচ্চাগুলোকে দাইমাদেরকে দিয়ে পাঠিয়ে দিতে। দুগ্ধ পান করার জামানা দাইমার বাড়িতে বাচ্চাদের কেটে যেত, তারপরে যখন দুগ্ধ পান করার জামানা শেষ হতো আবার ফিরে মক্কায় মা বাবার কাছে আসতো। মা বাবা ওই দাইমাদেরকে ভালো ভালো পুরস্কার করতেন, টাকা পয়সা দিতেন, সোনা চাঁদি দিতেন। এ বেরাদার সেই নিয়মটা 1400 বছর আগে ওই মক্কা মুআজ্জামার মধ্যে বাবা ছিল। আল্লাহু আকবার কবিরা। আমার নবী দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে এসেছেন, সেই বছর অনেক বাচ্চা মক্কাতে জন্ম নিয়েছিল, যাদের মধ্যে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা নেই বাপ। সেইবার তায়েফ নগর আপনার প্রায় 100 কিলোমিটারের মতো হবে বর্তমানে, জি মক্কা থেকে তায়েফ 100 প্লাস হবে, আশা করছি কম হবে না, এতটা রাস্তা। ওই তায়েফ নগরে বনি আসাদ বনি সাদ গোত্রের মধ্যে থেকে বাবা একটা মেয়ের নাম হলো হালিমা সাদিয়া। হযরতে হালিমা সাদিয়ার স্বামীর নাম কিতাবে লেখা আছে হারিস। এ হালিমা সাদিয়া নিজের গ্রামে তায়েফ নগরে উনি দেখতে পেলেন বাবা যে ওনার আশেপাশের পাড়ার মেয়েরা, ওনার বাড়ির আশেপাশের মেয়েরা সেই বছর
বাচ্চা নেওয়ার জন্য তায়েফ থেকে যাবে মক্কাতে। আল্লাহু আকবার কবিরা। হযরতে হালিমা সাদিয়া খবরটা পাওয়ার পরে বাড়িতে গেলেন বাবা। বাড়িতে রাতের বেলাতে স্বামী স্ত্রী হারিস আর হালিমা মিলে গল্প করছেন। হুজুর, ওগো আমার সারতাজ, একটা কথা বলবো। কি কথা রে হালিমা? বলে হুজুর গো, এটা কথা হলো এই যে আগামী কালকে আমাদের পার্শ্ববর্তী মেয়েরা বাচ্চা আনার জন্য যাবে মক্কাতে। যদি আপনি নির্দেশ দিতেন হুজুর, তাহলে আমি হালিমাও একটা বাচ্চা আনতে যেতাম। হালিমাকে, হালিমার স্বামী বলছেন, ওরে হালিমা, এটা কেমন কথা বললি রে? তোর কোলে একটা তোর নিজের বেটা আছে, আমাদের গরিব সংসার, আমাদের ফ্যামিলি এত কষ্ট করে চলছে রে হালিমা, যে খাওয়ার 3 টাইম পেট ভরে খেতে পাই না, পানি প্রয়োজন মতো পাওয়া যায় না, বাড়িতে যে উটনি খানা আছে উটনির স্তনে দুগ্ধ পাওয়া যায় না, এই তায়েফে কাহাতশালি চলছে, ঘাসপালা পাওয়া যাচ্ছে না, বাড়িতে ছাগলগুলো আছে, ছাগলগুলো খাওয়ার জন্য কঙ্কালের মতো হয়ে গেছে, একটা ছাগলের স্তনে দুগ্ধ পাওয়া যাচ্ছে না, বাড়িতে খেজুর গাছ আছে, খেজুর গাছটা পানির কারণে শুকিয়ে গেছে, ফুল ফল কিছু নাই, ডালপালা শুকিয়ে ঝুলে গেছে। এই হালিমা, খাবার ভালোভাবে জুটে না বলে তোমার শরীরটাও শুকিয়ে গেছে, আর তোমার নিজের বেটা তোমার স্তন থেকে পেট ভরে দুগ্ধ খেতে পায় না, আর তুমি একটা পরের বেটাকে আনতে যাবে, তুমি সেই বাচ্চাকে কি খাওয়াবে? হালিমা বললেন, হুজুর, আমি তো ভালো করে জানি আমার স্তন থেকে আমার বেটাই দুগ্ধ পান করতে পায় না। আল্লাহু আকবার কবিরা। বলে হুজুর গো, যার কারণে আমি বেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে সারা সারা রাত বেটার মাথার কাছে বসে বসে কাটিয়ে দিই। হুজুর, আমি জানি আমাদের অবস্থা, কিন্তু হুজুর এটাও তো আছে যে আমাদের অবস্থা এতটা গরিবী হালাত আছে যে রাতের বেলাতে হালিমা নিজের বাড়িতে আলো জ্বালাবে মতো অবস্থা নেই। পাশের বাড়িতে আলো জ্বলতো, ওই আলোর ছাদটা হালিমার বাড়িতে এসে পড়তো, ওই আলোতে রাতের বেলা হালিমা নিজের বাড়ির কিছু কাজকর্ম করতেন। হালিমার এই অবস্থা গো। হালিমা নিজের স্বামীকে বলছেন, মা বোনেরা গো, দেখেন মেয়েদের বুদ্ধি খারাপ হয় না বাবা, এরা চলাফেরা খারাপ করে, যার জন্য বুদ্ধি খারাপ হচ্ছে। হযরতে হালিমা বলছেন হারিসকে, নিজের স্বামীকে, ওগো হুজুর, একটা কথা বলবো। বলে কি কথা? বলে আমাদের গরিবী হালাত আছে, আমি জানি আমার বেটা আমার স্তন থেকে পেট ভরে খাওয়ার পায় না, কিন্তু মক্কাতে গিয়ে যদি একটা কোনো লোকের বেটাকে, একটা কোনো লোকের বাচ্চাকে আমরা আনতে পারি, একটু কম বেশ করে যদি কিছুদিন পার করে বাচ্চাটার আপনার লালন পালন করতে পারি হুজুর, তখন বাচ্চাটাকে যখন ফিরিয়ে দিতে যাব, তার বাবা মার কাছ থেকে কিছু উপহার পাওয়া যাবে, কিছু পুরস্কার পাওয়া যাবে, সেই টাকা পয়সা পুরস্কার নিয়ে আমাদের জীবনটা একটু কিছুদিন ভালোভাবে কাটবে। হুজুর গো, আমি এমনি যাব না, যদি আপনি অর্ডার দেন তো আমিও কাল এদের সঙ্গে যেতে চাই। বাবারা, মা বোনেরা, হযরতে হারিস বললেন, হালিমা তুমি যখন যেতে চাইছো বিবি, আমি বাধা দেব না, ঠিক আছে তুমিও এদের সঙ্গে যাবে। হালিমা বললেন, হুজুর আমি একা যাব না গো, আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব। আর আমাদের মা বোনরা আছে, পিঙ্কির বাপ তুমি যাইও না, তুমি থাকো, আমি আসি টাউন থেকে বাজার করে পেলিব করে না। খালা শিখেন। হালিমা বলছে, হুজুর আমি একা যাব না, আপনাকে নিয়ে যাব সঙ্গে। স্বামী বলছেন, ঠিক আছে তাহলে চল। স্বামী স্ত্রী বেরোলেন, কাফেলার সঙ্গী হলেন। আল্লাহু আকবার কবিরা। হযরতে হালিমা একটা খচ্চর, মানে গাধা না, গাধার মতো যাকে খচ্চর বলা হয়, ওই ধরনের একটা সাওয়ারি, একটা জন্তু হালিমার বাড়িতে ছিল। ওতে বসলেন, আর বাড়িতে একটা দুবলা পাতলা উট ছিল, যাকে উটনি বলে, ওটাই নিলেন। কি করবেন, লরম সাওয়ারি,
কামজোর সাওয়ারি, দুইজন সাওয়ার হলেন দুটোই, আর তায়েফ থেকে মক্কা শহরে যাওয়ার জন্য ওই কাফেলার সঙ্গী হয়ে গেলেন। হালিমার সাওয়ারি আপনার কি বলে কামজোর, দুবলা পাতলা, ভালোভাবে চলতে পারে না। কাফেলা চলতে চলতে মক্কায় পৌঁছে গেল। কাফেলা মক্কাতে পৌঁছে গেল বাবা। হালিমা একটু পিছনে পড়ে গেছেন, কারণ সাওয়ারি ভালোভাবে চলে না। এদিকে হালিমা পৌঁছালেন যেখানে উট বাঁধার জায়গা, সাওয়ারি বাঁধার জায়গা, ওখানে বাবা দাঁড়ালেন। দেখতে পাওয়া গেল হালিমা যেই মেয়েদের সঙ্গে গিয়েছিলেন মক্কাতেই, ওই মেয়েগুলো পূর্বে পৌঁছে গিয়ে একের পর এক বাড়ি বাড়ি খোঁজ করে করে সবাই বাচ্চা নিয়ে ফিরে আসছে। বাচ্চা পেয়ে গেছি। হালিমা গেলেন, হালিমাও খোঁজ করতে লাগলেন বাবা। বাচ্চা খোঁজ করতে গেলেন। যেই বাড়িতে যাচ্ছেন উনি শুনতে পাচ্ছেন, হালিমা একটু আগে আমার একটা বেটা ছিল, তায়েফের একটা দায়া এসেছিল, তাকে দিয়ে দিলাম। এই করে মক্কা নগরীতে ঘুরলেন বাবা, কারো বাড়িতে বাচ্চা পাওয়া গেল না। অবশেষে খবর পাওয়া গেল হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিবের বাড়িতে একটা বাচ্চা আছে। আল্লাহু আকবার কবিরা। গেলেন হালিমা, খবর লাগালেন, বলে বাচ্চা আছে বটে, বাচ্চাটার বাবা দুনিয়াতে বেঁচে নাই, বাচ্চা এতিম রয়েছে, বাবা হারা রয়েছে। হালিমা ফিরে আসলেন স্বামীর নিকটে। হযরতে গেরামি স্বামীকে বলছে, হারিসকে বলছেন, ওগো আমার সারতাজ, মক্কা নগরীতে আমাদের ঢুকতে একটু দেরি হয়ে গেছে। যতগুলো বাচ্চার জন্ম হয়েছিল আমাদের সঙ্গী সাথীরা বাচ্চাগুলো নিয়ে চলে এসছে। হুজুর একটাও বাচ্চা কোনো বাড়িতে আর নেই। তবে হুজুর একটা কথা বলবো। কি কথা রে বিবি? বলে একটা বাচ্চা আছে মক্কাতে, আব্দুল মুত্তালিবের বাড়িতে, আব্দুল্লাহর ঘরে একটা বাচ্চা রয়েছে হুজুর। তবে কথা হলো এই, ওই বাচ্চার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, বাচ্চাটা এতিম রয়েছে হুজুর। আমি হালিমার মন বলছে, মনে যদি কিছু না করেন আমি আপনারে বলি হুজুর। কি কথা রে হালিমা? বলে খালি ফিরে যাওয়ার চাইতে ওই এতিম বাচ্চাটাকে আমি সঙ্গে নিয়ে যাই, যা হয় কিছু তো পাওয়া যাবে। হযরতে গেরামি হারিস বললেন, হালিমা ঠিক আছে, আমার তরফ থেকে তোমাকে অর্ডার থাকলো, খালি যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যাওয়াই আমার মনে হচ্ছে ভালো হবে। এই বলে স্বামীর কাছ থেকে নির্দেশ তো পাওয়া গেল। মা বোনেরা হযরতে হালিমা হারিসকে বসিয়ে রেখে গেলেন আমেনার বাড়িতে। বাড়ির দরজায় আওয়াজ লাগালেন, বাড়ির গেট খুলে দেওয়া হলো। হযরতে গেরামি উম্মে আয়মান নামক দাসীটা বাড়ির গেটটা খুলে দিয়েছেন। আর যেমনই বাড়ির গেট খোলা, বলে তুমি কে গো? বলে আমার নাম হলো হালিমা সাদিয়া, বাড়ি হলো তায়েফ শহরে, আমি এসেছি বাচ্চার খবরে। আমি শুনলাম নাকি রে বোনে বাড়িতে একটা বাচ্চা আছে। হযরতে উম্মে আয়মান বলছেন, বাচ্চা আছে হালিমা, তবে আমার মন বলছে বাচ্চা তুমিও নেবে না। বলে বোন আমাকে নিয়ে চলো বাচ্চার মায়ের নিকটে। হালিমাকে নিয়ে যাওয়া হলো বাবা। আমার মা বোনের আগো, আমার ভাই বাবার আগো, হযরতে হালিমা গিয়ে আমেনাকে সালাম জানালেন বাবা। নিজের ভাষায় সালাম জানিয়ে হযরতে মা আমেনাকে বলছেন, বোন আমেনা, আমেনা রে, আমি শুনলাম নাকি তোমার একটা বাচ্চা আছে রে বোন। আমি ওই বাচ্চার খবরে দাইমা হয়ে হালিমা এসেছি। আমার বাড়ি হলো তায়েফ শহরে। হালিমা তুমি বাচ্চা নিতে এসেছো? বলে হ্যাঁ বোন, আমি বাচ্চা নিতে এসেছি। আমার মা আমেনা বলছেন, বোন হালিমা রে, যাও তুমি চলে যাও, বাচ্চা তুমিও নেবে না। বলে কেমন কথা বলছো আমেনা, বাচ্চা আমি নেব না, আমি তো বাচ্চা নিতে এসেছি। আমার আমেনা বলছেন, বোন হালিমা রে, প্রত্যেকটা তোমার আগে আগে যতটা দায়া এসেছিল, যতটা দাইমা তায়েফ থেকে এসেছিল, সবাই আমার বাড়িতে এসেছি, আমার বেটাকে কোলে নিয়েছে, মুখ থেকে চেহারা থেকে পর্দা সরিয়ে
কাপড় সরিয়ে আমার বেটার জিয়ারত করেছে। মুখটা দেখে, চেহারা দেখে বাচ্চাটাকে সবাই নিতে চাইছে। কিন্তু হালিমা যখন শুনে নিল ছেলের বাবা দুনিয়াতে নাই গো, আমার বেটাকে বাবা হারা বলে, আমার বেটাকে এতিম বলে, বাবা দুনিয়াতে নাই বলে তারা সবাই আমি আমেনাকে ফিরিয়ে দিল। এই হালিমা, আমার বেটার বাবা দুনিয়াতে নাই, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই গো, আমার মাথার উপর থেকে স্বামীর ছায়া তুলে নিয়েছেন আল্লাহ। আমার বেটাকে তুমিও এতিম বলে ফিরিয়ে দেবে, যার জন্য বেটাকে তুমিও নেবে না আমি ভাবছি। হালিমা বলেন, বোন হবে না, সব মেয়ের মতো আমাকে ভাববে না বোন, একটা কাজ করো। কি কাজ রে বোন? বলে তোমার বেটাটাকে একটু আমার কোলে দাও তো রে। হালিমা আমার মায়ার নবীকে কোলে চাইছেন। হযরতে আমেনা নিজের কোলে নিয়ে বসেছিলেন মায়ার নবী, দয়ার নবীকে বাবা হযরতে হালিমা সাদিয়াকে এবার দিচ্ছেন তিনার কোলে তুলে। বাবা হালিমা নিজের কোলে নিয়েছেন, নেওয়ার পরে আমার নবীর চেহারা থেকে যেমন কাপড়টা সরিয়েছেন, বন্ধুরা, আমার মা বোনেরা, আমার নবীর চেহারা থেকে যেমন কাপড়টা সরিয়েছেন বাবা, আমার নবী পাক হালিমার চোখের উপরে চোখ রেখেছেন। হালিমার দিকে তাকিয়ে আমার নবী সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে দিলেন। এ বেরাদার, নবী মুচকি হাসি দিয়েছেন, হালিমার চোখে চোখ রেখেছেন। নবী এমন ভাবে হালিমার দিকে তাকিয়ে রয়েছেন, কেতাব লেখক লিখছেন হালিমা বলতে বাধ্য হয়ে গেল। হযরতে হালিমা থামতে পারলো না, আমার মায়ার নবীকে কোলে নিয়ে আর দেরি করতেই পারলো না বাবা। ইবনে হিসাম বলছেন আমার মায়ার নবীকে হালিমা তাড়াতাড়ি করে সামনে তুলে ধরে নিয়ে আমার নবীর নুরানি পেশানি মোবারক অর্থাৎ কপালে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দিলেন আর হালিমা ডাক দিয়ে বলছেন, এ বোন আমেনা, আমি জীবনে তোমার সঙ্গে সাক্ষাৎ করি নাই, এ আব্দুল মুত্তালিবের বাড়িতে আমি আসি নাই, তবে আমেনা রে, তোমার বেটা তোমার নূরে নাজার আব্দুল্লাহর লাগতে জিগার, তোমার বেটাকে আমি কোলে ধারণ করেছি, কোলে নিয়েছি। এ বোন আমেনা, তোমার বেটা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছে শত শত বছর আগে থেকে তোমার বেটা আমাকে চেনে, আমাকে বহু পূর্বে থেকে চিনে। তোমার বেটার চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আমেনা কাতর স্বরে বলছেন, এ বোন হালিমা, আমার বেটাকে তুমি নিয়েছো, আমি বলবো বোন হালিমা আর আমাকে ফিরিয়ে দিও না রে, আমার এই নূরে নাজারকে নিয়ে যাও, এতিম বলে অবহেলা করিও না, আমি মা হই তোমাকে কথা দিচ্ছি রে হালিমা, আমার বেটাকে নিয়ে যাও, দুগ্ধ পান করার জামানা তোমার কাছে রাখো। আমার ছেলের বাবা দুনিয়াতে না থাকলে কি হলো, আমি মা যে বেঁচে আছি রে হালিমা, আমি ওয়াদা করছি বোন হালিমা, বাবা বেঁচে থাকলে যেমন উপহার তুমি পেতে, যেমন পুরস্কার তুমি পেতে, আমি আমেনা মা হয়ে তেমনি উপহার দেব। এ বোন হালিমা, আমার বেটাকে বাবা হারা বলে ফিরিয়ে দিও না, সবাই ফিরিয়ে দিয়েছে, তুমি আমার বেটাকে ফিরিয়ে দিও না। হালিমা বলছেন, বোন আমেনা রে, তুমি চিন্তা করিও না রে বোন, আমি তোমার বেটাকে কোলে নিয়েছি, আর একবার যখন কোলে তুলে নিয়েছি রে বোন,
কসম খোদার, আমি তোমার কোলে আর ফিরিয়ে দেব না, আমি তোমার বেটাকে নিজের সাথে তায়েফে নিয়ে যাব। এ বেরাদার, আমার মা হালিমা বলছেন আমেনা এবার আমাকে বিদায় দাও, আমি কথা দিলাম তোমার বেটাকে নিয়ে যাচ্ছি। হাজরাতে আমেনা বলছেন বোন হালিমা রে, একটু দাঁড়া রে বোন, তুমি তো নিয়ে চলে যাবে, তবে আমার নূরে নজরকে একটু আমার হাতে আর দাও রে, একটু নয়ন ভরে দেখি, একটু মন ভরে দেখি রে, বহুদিন পর আবার দেখবো, একটু আমাকে দেখতে দাও রে বোন, আমি নয়ন ভরে কলেজা ভরে একটু দেখে নি। হালিমা নিজের কোল থেকে আমেনার কোলে দিলেন বাবা, আমার বিশ্ব নবীর জননী আমার মা আমেনা আমার মায়ার নবীর পেশানিতে চুমা দিয়ে হালিমা সাদিয়ার হাতে সঁপে দিলেন। আমেনাকে সালাম জানিয়ে হালিমা বেরিয়ে যাচ্ছেন। এইদিকে গেটের মধ্যে হাজরাতে নবী পাকের দাদু হাজরাতে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে, হালিমা, বেটি হালিমা। হালিমা বলছেন আব্বা বলুন কি খবর? বলে বেটি হালিমা রে, আজকে তুমি আমার নূরে নজরকে আব্দুল্লাহর লাগতে জিগার কি, আমেনার নয়নের তারা কি, আল্লাহর রাস দোলারা কি, তুমি নিয়ে যাচ্ছ বেটি, নিয়ে যাও। তবে বেটি হালিমা, আমি দাদু হয়ে তোমাকে বলি রে, আমার পোতার বাবা দুনিয়াতে বেঁচে নাই হালিমা, আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। হালিমা, আমি কোরাইশ বংশের সর্দার রে, কাবা ঘরের মতো আল্লি, আমি এই বাচ্চাটার দাদু রে, আমি তোমাকে কথা দিলাম রে বেটি, তুমি আমার পোতাকে এতিম বলে অবহেলা করিও না, আমার বেটা বেঁচে থাকলে যেমন পুরস্কার তুমি পেতে রে, আমি দাদু হয়ে তার থেকে বেশি খুশি তোমাকে করে দেব। বেরাদার, মায়ের ভাষা দাদুর ভাষা একই মতো মিলে যাচ্ছে বাবা, এতিম বলে অবহেলা করিও না। আমার মা আমেনার বাড়ি থেকে এবার আমার মা হালিমা সাদিয়া মায়ার নবীকে সিনায় জড়িয়ে বাবা বেরিয়ে গেলেন। এ বেরাদার, বাবারা ভাইয়েরা মা বোনেরা গো, একটা গজলের দুটা লাইন মনে পড়ে গেল, যদিও এখন গজলটা পড়ার সময় নয়, ওই গজল আমি পূর্বে শুনিয়ে দিয়েছি বাবা। কি জানেন? কে তারা বলে চন্দা বলে, बोले बलमा मोर नबीजी आइलन भोरे भोर, बोला जाबे सुभान अल्लाह। तारा बोले चंदा बोले, बोले बलमा मोर नबीजी आइलन भोरे भोर। दादा मुतालिब सुन के खबरिया ऐलान घर के और, अबू लहब की उठी उंगरी दिल है बादी छोड़, खुशी के मारे झूम के बोले, खुशी के मारे मचल के बोले, ऐलान ललना मोर नबी जी ऐलान भोरे भोर। तारा बोले चंदा बोले, बोले बलमा मोर नबी जी ऐलान भोरे भोर। के बनमा पपिया पी पी बोले, बनमा पपिया पी पी बोले, कोयल मचावे शोर नबी जी ऐलान भोरे भोर। बाबा আরো ছন্দ আছে, মন চাইলো যার জন্য বলে দিলাম। আমার বিশ্ব নবীকে কোলে জড়িয়ে ধরে সিনায় জড়িয়ে ধরি হযরতে হালিমা আব্দুল মুত্তালিবকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন বাবা। যেই জায়গাতে হযরতে হালিমা সাদিয়া নিজের
স্বামীকে বসিয়ে রেখে এসছেন বাবা, ওই জায়গাতে মা হালিমা গিয়ে হাজির হয়ে গেলেন। বাবারা, হালিমার নিজের বেটাকে হারিস নিজের বেটাকে কোলে নিয়ে বসেছিলেন গো। আমার মা হালিমা ওই আমার মায়ের নবীকে সিনায় জড়িয়ে ধরে যেমনই হারিসের নিকটে উপস্থিত হয়েছেন, ওখানে গিয়ে পরিবর্তন বুঝতে পারা যাচ্ছে, ওখানে গিয়ে কিছু আলাদা महसूस হচ্ছে। আল্লাহু আকবার কবিরা। পর্দায় বসলেন, হালিমা বুঝতে পারছেন বাবা আমার মা হালিমার কিসমত চমকে গেছে। আল্লাহর ফেরেশতারা হযরতে হালিমাকে ডাক দিচ্ছে, হালিমা তো শুনতে পাচ্ছেন না রে বাবা। আল্লাহর ফেরেশতারা বলেন, হালিমা আর তোমার গরিবি থাকবে না, কারণ বেসাহারার সাহারাকে তুমি নিজের কোলে তুলে নিয়েছো। আল্লাহ পাক তোমার কিসমতের তারা পরিবর্তন করে দিলেন রে। যাও হালিমা, আর তুমি গরিব থাকবে না রে, বিশ্ব নবীকে কোলে তুলেছো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে কোলে নিয়ে পর্দাতে বসলেন ওই জায়গাতে, আর নিজের স্বামী হারিসকে বলছেন, হুজুর বাচ্চাটাকে নেওয়ার পরে আমি महसूस করছি আমার স্তন দুগ্ধতে পরিপূর্ণ হয়েছে। নবীর স্পর্শ হওয়াতে যে হালিমা প্রত্যেক দিন খাবার পায় না, পেটে আজ খানা এক টাইম খেলে দুদিন হয় না, ওই হালিমার স্তনে দুগ্ধ পাওয়া যেত না। হালিমার নিজের বেটা পেট ভরে দুগ্ধ পান করতে পেত না। হালিমার স্তন থেকে বাবা আমার মা হালিমা দেখলেন তিনার স্তনে দুগ্ধ চলে এসেছে। পর্দাতে বসে আমার মায়ার নবীকে দুগ্ধ পান করালেন, আমার মায়ার নবী দুগ্ধ পান করলেন বাবা, আর সাথে সাথে নিজের বেটাকেও দুগ্ধ পান করালেন। হালিমার বেটাও বাবা পেট ভরে মা জননীর স্তন থেকে খাওয়ার পেয়ে গেল। বেরাদার, উটনির দিকে তাকিয়ে দেখা হলো, কিতাব লিখক বলছেন হযরতে গেরামি হারিস কি দেখতেছে, হালিমা কি দেখতেছে, যেই উটনি চলতে পারছিল না, খাবার নেই, শুকিয়ে ছিল, আজকে উটনিকে যেমনই তোলা হলো বাবা, উটনির দিকে তাকিয়ে দেখা হলো উটনির স্তনে একেবারে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেছে। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হালিমা নিজের স্বামীকে বললেন, হুজুর কদিন থেকে ভালো করে দানা পানি পেটে নাই, পানির অভাবে পানি পান করতে আমরা সঠিক ভাবে পাই না, যান একটু উটনির দুধ দহন করেন। হযরতে হারিস গেলেন, গিয়ে উটনির দুধ দহন করলেন, নিজেও পেট ভরে পান করলেন, নিজের বিবি হালিমাকে দিলেন, উনিও পেট ভরে পান করলেন। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে হালিমাকে উনার স্বামী হারিস বলছেন, হালিমা সাদিয়া শুনো রে, আমার মনে হচ্ছে যেই ছেলেটাকে তুমি কোলে নিয়েছো, এই ছেলেটা বড় ভাগ্যবান ছেলে আছে, খুব ভালো ছেলে আছে। যখন থেকে ছেলেটাকে কোলে তুলেছো দেখতে পাচ্ছি আমরা সব পরিবর্তন হয়ে যাচ্ছে। যার জন্য কোন বাংলা কবি বলেছেন কি, আল্লাহ আল্লাহ, কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বললেন না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। নবী পাকের মায়ের কথা বলছি বাপ, এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন নিজের মায়ের নামে ৫,০০০ টাকা দেবেন? একজন মাত্র পারবেন? আপনার মা কবরে চলে গেছে, মায়ের নামে দেন। আপনার মা বেঁচে আছে, মায়ের নামে দেন, আল্লাহ যেন আপনার মাকে ভালো রাখে। আপনি বাড়িতে যান, মাকে দেখেন, আর কবুল হজের নেকি পান। যবার দেখবেন তটা কবুল হজের নেকি পাওয়া যাবে, এটা নবী পাকের ফরমান আছে। একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা আছে, মায়ের নামে ৫,০০০ টাকা দেবেন? আছেন? একজন নেই? কালকে দিয়ে হাত দেখা কোন ভাই দাদা। মায়ের মহব্বতে আমি গজলটা পূর্ণ বলে দেব, বলেন। একজন মাত্র। মা প্রেমিক। আরে মা আপনার কবরে গেছে, আল্লাহ পাক যেন এই দানের ওসিলাতে আপনার মাকে জান্নাতবাসী করেন। আমরা দোয়া করব সবাই মিলে। আমি না হলে গুনাহগার, এখানে আল্লাহর অনেক নেক বান্দা আছেন,
অনেক নেকবান্দি আছেন, সবাইকে নিয়ে দোয়া করব। একটা মা প্রেমিক হবে না 5,000 টাকা আল্লাহর ঘরে দেবে মায়ের নামে? হ্যাঁ, নেই গো। আল্লাহ পাক যেন মা হালিমার ওয়াস্তায়, নবী পাকের ওয়াস্তায়, হযরতে আপনার কি বলে মা আমেনার ওয়াস্তায়, নবী পাকের ওসিলায় যেন আপনার মাকে জান্নাতবাসী করে দেন। একটা লোক, মাত্র একজন, জোড়া চাইবো না, নেই। একজন মা প্রেমিক। আমি মায়েরই গজল বলছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। ইনশাআল্লাহ বলে দিচ্ছি গজলটা। একটা লোক একটু হাত দেখাবেন, মায়ের নামে 5,000 টাকা আল্লাহর ঘরে দেবেন? নেই গো। এটা দাদা ভাই কেউ, মাত্র একজন, কেউ নেই পকেটে। আমিও জানছি, হয়তো নিয়ে আসেননি, কাল দিয়েন বা শেষের রাতে দিয়ে দিয়েন, অসুবিধা কি আছে? একটু হাতটা দেখান, গ্রামেরই লোক, পারবেন না? মায়ের নামে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবেন বাপ, এরকম কোন লোক? একটু হাত দেখাবেন যে হুজুর আমি আল্লাহর ঘরে নিজের মা জননীর মহব্বতে, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, আমার নবীর ফরমান আছে, এই বেটা আপনি নিজের মায়ের স্তন পান করেছেন, দুধ পান করেছেন না? আল্লাহু আকবার কবিরা। নবী আমার বলেন, মা জননীর এক কাতরা, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে চাইলে, আমার নবী বলছেন কি যদি একটা জিন্দা মানুষকে দাঁড় করে আর তার শরীর থেকে চামকে তুলে নিয়ে, জিন্দা মানুষের চামকে তুলে নিয়ে মায়ের পায়ের যদি জুতা বানিয়ে দেন, তো মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ওই মাকে আমরা কেমন ভালোবেসেছি। একটা মা প্রেমিক নেই? হয় না হয় আজকের দানের ওসিলাতে আল্লাহ যেন আপনার মাকে জান্নাতবাসী করে দেন। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আর আমরা আল্লাহর ঘরের সামনে নবীর মাহফিলে বসে আছি। এরকম কোন সুযোগ্য ব্যক্তি নেই 5,000 টাকা কুরবানি দেবেন? আমি মায়ের গজল বলতে যাচ্ছিলাম। জি, দেখান তো কোন মার্দে মুজাহিদ হাত, যে আমি মাকে ভালোবাসি, বাড়িতে হোক আর মাঠে হোক আর ঘাটে হোক, নিজের মাকে আমি ভালোবাসি। জি, একজন কেউ নেই? নবীর মহব্বতে, নিজের মা জননীর মহব্বতে আল্লাহর ঘরে 5,000 টাকা দেবেন, মায়ের যোগ্য, মায়ের যোগ্য বেটা। আল্লাহু আকবার। নেই ভাই, কেউ নেই যে মায়ের নামে 5,000 টাকার কুরবানি দেবেন আজকে? আল্লাহ আল্লাহ। একটা ভাই দাদা আমার, নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। মা হালিমা কোলে নিয়েছেন, আগে বাড়বেন, হালিমার বাড়িতে যাবেন, কি ঘটবে দেখুন। মা হালিমা কি বলছেন? আল্লাহু আকবার। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তুমি এলে মা হালিমার ঘরে
করু না ঝরে যে পড়ে মা হালিমা বলে খোদার রহমত ঝরে মা হালিমা বলে খোদার রহমত ঝরে আমার ঘরে এলো বুঝি খোদার করুণা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা শেষ ছন্দ মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মা প্রেমিক থাকেন একটা হাত দেখাবেন যে 5,000 টাকা কে দিতে পারেন। আমি শেষ ছন্দ পড়ছি বাপ, তারপর আগে বাড়বো। শায়ের কি লিখছেন দেখুন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে হাবিবাল্লাহ তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে একবার সুবহানাল্লাহ কেউ বলেন না গো। ব্যাপারটা কি বলবো না, ছেড়ে দিব গজলটা? হ্যাঁ একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু আর জোরে বলা যাবে? আহা আমি এটাই চিন্তা করছি যে বলতে না বললে আপনারা বলছেন না, কি যে ব্যাপার আল্লাহই জানে। হ্যাঁ আর আমার অভ্যাস নাই বারবার বলেন। শেষ শুনুন। তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে আবার সর্প এসে হাওয়া করে গায়ে আবার সর্প এসে হাওয়া করে গায়ে ও গো কাকর পাথর